মানুষের কাছে ছুটি মানেই বেরিয়ে পড়া কোনো এক অজানা প্রকৃতির খোঁজে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং ছেড়ে মানুষ যেতে চায় একটু শান্ত নিরিবিলি কোথাও, যেখানে থাকবে না মানুষের কোলাহল এবং শহরের ব্যস্ততা। আজকে তোমাদের নিয়ে যাব এইরকমই একটি মেঘের দেশে, যেখানে ক্রমাগত মেঘ উড়ে বেড়ায়, কখনো মেঘ, কখনো রোদ বা কখনো বৃষ্টি। কালিম্পং শহর থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত পাইনের জঙ্গলে ঘেরা সুন্দর একটি পাহাড়ি অফবিট গ্রাম হলো পাবং। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাবংয়ের গল্প। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এক্সপ্লোর লাইফ উইথ ঝিলিক। শিয়ালদা থেকে রাত 10:05 দার্জিলিং মেল ধরে আমরা রওনা দিয়েছিলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। নর্থ বেঙ্গল আমার খুব পছন্দের একটি জায়গা। পাহাড় আমাকে মাঝে মাঝে ডেকে নেয় তার সাথে একান্তে সময় কাটানোর জন্য। এনজিপি থেকে গাড়ি রিজার্ভ করে নিলাম পাবং যাওয়ার জন্য। গাড়ি সেবক রোড ধরে পাহাড়ে গা বেয়ে আস্তে আস্তে ওপরে উঠতে লাগলো। আস্তে আস্তে আমাদের গাড়ি পাহাড়ের বুক ছিঁড়ে ওপরে উঠতে লাগলো। অপূর্ব সুন্দর সবুজ পাহাড় আর মেঘের খেলা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থান পাবংয়ের দিকে। এখন আমি দাঁড়িয়ে আছি পানবুধারা ভিউ পয়েন্টে। এনজিপি থেকে পাবং যাওয়ার পথে আমরা এই ভিউ পয়েন্টটায় নেমেছি। এই জায়গাটি ভীষণ সুন্দর, চারিদিকে পুরো মেঘে ঢেকে গেছে, আর ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। তবে এই ওয়েদারটাও ভীষণ ভালো লাগছে, আমরা এটা এক্সপেক্ট করিনি যে এত সুন্দর ফগি দেখতে পাবো। আমরা চলে এসেছি মেঘ পিওনের দেশে। একটু আগে আসার পথে দেখছিলাম রোদ ঝলমল করছে, আর এখানে এসে দেখছি পুরো মেঘের দেশে চলে এসেছি। ভীষণ সুন্দর লাগছে মেঘ, আর তার সাথে ঠান্ডা হাওয়া। ওয়াও! আর নর্থ বেঙ্গল মানেই হচ্ছে কখনো রোদ কখনো মেঘ, ঠান্ডা। তবে দেখতে পেলে ভীষণ ভালো লাগবে ওই জায়গাটা, অনেকটা সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যায়। আমি রয়েছি কালিম্পংয়ের একটি অফবিট সুন্দর পাহাড়ি গ্রাম পাবংয়ে। আর এই যে হোমস্টেটা দেখছো তোমরা আমার পেছন দিকে রয়েছে, এটি হলো পাবং হোমস্টে। এই হোমস্টের ভিউটা ভীষণ সুন্দর। এখানে পরপর অনেকগুলো কটেজ রয়েছে, আর অপোজিটে রয়েছে কালিম্পং শহরের খুব সুন্দর একটা ভিউ। সকালবেলা ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে ফুল রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর রাত্রিবেলা ঠিক এই জায়গা থেকে রাতের কালিম্পংয়ের নেকলেস ভিউ দেখা যায়। এত সুন্দর নিরিবিলি একটা জায়গায় প্রকৃতির কোলে 1-2 দিন কাটিয়ে যেতে তোমাদের ভীষণ ভালো লাগবে। ভীষণ সুন্দর একটা অফবিট পাহাড়ি গ্রাম এটা। চারিদিকে নিস্তব্ধ নিরিবিলি, প্রকৃতির মাঝখানে বসে, আর সামনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। যদি আকাশ ক্লিয়ার থাকে দেখা যাবে। এছাড়া একটা বড় একটা পাহাড়ের ভিউ তোমরা দেখতে পারবে এখানে বসে বসে। এখানে বসার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা রুমের বাইরে রয়েছে চেয়ার টেবিল, তোমরা এখানে বসে সময় কাটাতে পারবে। এই যে জায়গাটা দেখছো এটা হলো পাবং হোমস্টের এন্ট্রি গেট। এই গেট দিয়েই আমাদের গাড়ি ঢুকেছিল। আর এই পাশে রয়েছে হোমস্টের ব্যাক ভিউটা। এদিকে পরপর পরপর কটেজগুলো রয়েছে, এখানে গাড়ি পার্কিং করতে পারবে তোমরা যদি গাড়ি নিয়ে আসো। এইখানে বনফায়ার করার ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে ডান দিকে এখানে বসতে পারবে, বসে সময় কাটাতে পারবে। আর এদিকে বনফায়ার হবে। আর এই ছোট্ট কটেজটিতে তোমাদের ড্রাইভার যদি আসে তারা এখানে থাকতে পারবে। ঢোকার পথে রয়েছে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো একটি জায়গা। চারিদিকে অনেক কালারফুল ফুল দেখতে পাচ্ছ, ফুল দিয়ে ডেকোরেট করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ পরপর 1, 2, 3 এবং 4 এই 4টে 4 বেডরুম রয়েছে, এবং একদম লাস্টে রয়েছে একটা ডুপ্লেক্স কটেজ। এই কটেজগুলোর রুম ট্যারিফ হচ্ছে পার পারসন পার ডে 1600 টাকা। ভীষণ সুন্দর একটা এ শেপ দেওয়া হয়েছে এই কটেজগুলো, দারুণ সুন্দর। আর এখানে বিভিন্ন কটেজের নাম রয়েছে। এটা রয়েছে ডুবিলো, আর আমাদের কটেজ ছিল এই পাশেরটা, এটা হচ্ছে গাগুন। এই গাগুন থেকে ভিউটা একদম স্ট্রেট, যেখানে দেখতে পারবে আই লাভ পাবং লেখা আছে। ডিরেক্ট ব্যালকনিতে বসে তোমরা খুব সুন্দর একটা পাহাড়ের ভিউ পেয়ে যাবে। আর রাত্রিবেলা এই আলোগুলো জ্বলে ওঠে, জাস্ট অসাধারণ লাগে এখানকার দৃশ্যটা দেখতে। এটা হলো আমাদের কটেজ। এই কটেজটার নাম দেখতে পাচ্ছ গাগুন। ভীষণ সুন্দর একটা ওয়েলকামিং করা আছে ডোরের মধ্যে। এবার ভেতরে চলে এসো। ভেতরে রয়েছে
4 বেডরুম। এখানে তোমরা 4 জন অনায়াসেই শুতে পারবে। আর পুরো হোমস্টেটা বাঁশ এবং কাঠ দিয়ে ডেকোরেট করা একটা এ শেপ দেওয়া হয়েছে। এখানে ভীষণ সুন্দর দুটো বেড রয়েছে, পিলো রয়েছে। এখানে একটা খুব সুন্দর মনেস্ট্রির ফটো দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা এখানে দুটো টেবিল পেয়ে যাবে। আর এখানে রয়েছে ডান দিকে ওয়াশরুম। ওয়াশরুমটা ভীষণ সুন্দর, বেশ বড়। জামা কাপড় হ্যাং করার জন্য এখানে একটা জিনিস রয়েছে, আলনা টাইপের রয়েছে। এখানে মিরর রয়েছে। ওভারঅল রুমটা বেশ বড়, ভীষণ সুন্দর। আর এখান থেকে চলে আসছে বাইরের পুরো মাউন্টেনের ভিউটা। অসাধারণ একটা পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছ। রুমে বসে পুরো এখানে তোমরা ওয়াইড পাহাড়ের রেঞ্জের ভিউ পেয়ে যাবে। আর এখানে রয়েছে একটা বিশাল সুন্দর জানালা, যেটা খুললেই তোমরা এখান থেকে বাইরের পুরো ভিউটা দেখতে পেয়ে যাবে। তো এই বিছানা থেকে বসে বা শুয়ে শুয়ে তোমরা এখানে পাহাড়ের ভিউটা দেখতে পাবে, যেটা ভীষণ সুন্দর। এই রুমের এটাই স্পেশালিটি। আর এখানে যতগুলো রুম রয়েছে, এই রুমের ভিউটা ভীষণ সুন্দর। এখান থেকে তোমরা পুরো সোজা আই লাভ পাবংয়ের ভিউটা পাবে। এই ডুপ্লেক্স কটেজের পাশেই ছিল এই হোমস্টে ডাইনিং এরিয়া, যেখানে এসে লাঞ্চ বা ডিনার করতে হয়। ডাইনিং এরিয়ার অ্যাম্বিয়েন্সটা ছিল ভীষণ সুন্দর। এখানে ছিল কাঁচের জানালা, যেটা দিয়ে বাইরের পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। এত সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে লাঞ্চ করতে আমার ভীষণ ভালো লাগছিল। লাঞ্চে এখানে ছিল ভাত, ভাজা, ডাল, তরকারি। আর এখানে অল্টারনেটভাবে একদিন ডিম আর একদিন মাছ দেওয়া হয়। আর রাতে এখানে থাকে রুটি আর চিকেন। এই জায়গাটা অনেকটাই বড় ছিল, অনেকগুলো টেবিল ছিল, একসাথে অনেকে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। আর এখানে রয়েছে কিচেন, যেখানে রান্নাবান্না করা হচ্ছিল। আর এর পাশেই রয়েছে এই হোমস্টের রিসেপশন এরিয়া, যেখানে এসে তোমরা চেক ইন করতে পারবে। কিচেন থেকে বেরিয়ে আমার সাইডে দেখতে পাচ্ছি একটু জায়গা রয়েছে। এখানে একটা নতুন কটেজ তৈরি হচ্ছে, এখন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে জায়গাটি। একটা ডুপ্লেক্স কটেজ বানানো হচ্ছে এখানে, এসে তোমাদের দেখাই। দেখো এখানে তৈরি হচ্ছে। ওপরে রয়েছে ব্যালকানি আর নিচে রুম রয়েছে, ভেতর দিয়ে সিঁড়ি রয়েছে। কিছু মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, তখন চাইলে তোমরা এটা বুক করতে পারবে। এই দুটো ডুপ্লেক্স কটেজ থেকে তোমরা পেয়ে যাবে একটা এখানে ভিউ পয়েন্ট, ভীষণ সুন্দর। এখানে বসে ফটোশ্যুট করা যাবে। আর এখান থেকে পাহাড়ের ভিউটা তো জাস্ট দারুণ লাগছে। অলরেডি এখন ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু হয়ে গিয়েছে। আকাশে পুরো মেঘ ভর্তি, এখন বৃষ্টি হচ্ছে। একটু আগেই ওয়েদার ক্লিয়ার ছিল, এখন হঠাৎ করে মেঘ এসে গেল। নর্থ বেঙ্গলের এটাই স্পেশালিটি, কখনো মেঘ, কখনো বৃষ্টি এবং কখনো রোদও দেখা যায় আকাশে। ওদিকে একটা কার্ভ রাস্তা দেখতে পাচ্ছ, ছোট্ট সরু পাহাড়ি রাস্তা বেঁকে চলে গিয়েছে। আর তার ওপাশেই রয়েছে পাহাড়ে কালিম্পং পাহাড়ের ভিউ। এখন এনজিপি থেকে পাবং আসার জন্য শেয়ার কার সেভাবে অ্যাভেলেবেল নেই, যেহেতু এটা একটি অফবিট জায়গা। তাহলে তোমাদের এনজিপি থেকে গাড়ি রিজার্ভ করে এখানে আসতে হবে। ছোট গাড়ি 3000 টাকা এবং বড় গাড়ি 4000 টাকা নেবে এনজিপি থেকে পাবং আসার জন্য। যতই দেখি না কেন চোখ ফেরানো যায় না এই অপূর্ব সুন্দর পাহাড় থেকে। আর এখন অপেক্ষা করছিলাম কিভাবে দিনের আলো কেটে গিয়ে রাতের অন্ধকারে কালিম্পং শহর ঢেকে যায় তা দেখার জন্য। আস্তে আস্তে পাহাড় অন্ধকারে ঢেকে গেল, জ্বলে উঠল কালিম্পং শহরের সমস্ত আলো। ভীষণ সুন্দর একটা দৃশ্য। আর আমাদের হোমস্টের সমস্ত আলো জ্বলে ওঠায় হোমস্টের রূপটাও আরও বদলে গিয়েছিল। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা রুম থেকে বেরিয়ে এসে বাইরের লনটায় বসেছি। আর এখানে আমরা সন্ধ্যাতে কমপ্লিমেন্টারি চা আর ভেজ পকোড়া নিয়ে নিয়েছিলাম। এখানে রাতের ভিউটা ভীষণ সুন্দর। আমি এখন উঠে গিয়ে তোমাদের কালিম্পং শহরের নাইট ভিউটা দেখাচ্ছি। ভীষণ সুন্দর এখান থেকে রাতের ভিউটা, খুব ভালো লাগছে। আমরা ভাবিনি যে এত সুন্দর ক্লিয়ার ওয়েদার থাকবে। আজকের আকাশটা ভীষণ সুন্দর পরিষ্কার ছিল ইভিনিংয়ে, সেই জন্য পরিষ্কার এই নেকলেস ভিউটা দেখতে পাচ্ছি আমরা। দারুণ সুন্দর ভিউ, মানে অসাধারণ লাগছে। এখান থেকে পুরো শহরটা আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি এখান থেকে। আর অপোজিটেই রয়েছে আমাদের
কটেজগুলো দেখো এখানে পরপর রয়েছে, প্রত্যেকটা কটেজে একটা করে সুন্দর আলো জ্বলছে, তাই জন্য ভিউটা আরও বেশি সুন্দর লাগছে। রাতের বেলা যেমন এই হোমস্টে থেকে কালিম্পং শহরের সুন্দর রাতের বিউটিটা দেখা যায়, সকালবেলা ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে ফুল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পাওয়া যায়। ভীষণ সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। এই হোমস্টে এটাই স্পেশালিটি যে এখান থেকে সকালবেলা এবং রাত্রেবেলা দুটো সময় অসাধারণ দৃশ্য দেখা যায়। পাহাড়ে এসে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে না পেলে মনটা সত্যিই ভীষণ খারাপ লাগে, তাই অপেক্ষায় ছিলাম আজকের এই দিনটার জন্য। অবশেষে ঘুম থেকে উঠে ঘরের জানালার পর্দা সরিয়ে দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘার। এবার তো মনটা ভীষণ খুশি। আর পাহাড়ে আসলে আমি সকাল সকাল আগে ঘুম থেকে উঠে পড়ি, আর হাতে এক কাপ চা নিয়ে পাহাড় দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা। আর আজকে ব্রেকফাস্টে আমাদের ছিল পুরি, ঘুগনি আর ডিম সেদ্ধ। লনে বসেই পাহাড় দেখতে দেখতে ব্রেকফাস্টটাও সেরে নিয়েছিলাম। রুম থেকে বেরিয়েই বারবার ছুটে যাই সেই জায়গাটির দিকে। আই লাভ পাবং। এই হোমস্টের এই জায়গাটি ভীষণ সুন্দর, যেখানে এসে সত্যিই মনটা ভীষণ ভালো হয়ে যায় আর এক মনে তাকিয়ে থাকি পাহাড়ের দিকে। আজকে মর্নিংয়ে আমরা এখান থেকে পাবং থেকে চেক আউট করব। তো সকালবেলায় কাঞ্চনদার দেখা পেলাম, মেঘ সরে গিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ একটু দেখতে পেলাম আমরা খানিকটা, ভীষণ ভালো লাগছিল। তো এটার জন্য ওয়েট করছিলাম। আমরা এখানে 2 নাইট স্টে করেছিলাম। অ্যাট লাস্ট ডে 3তে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, আর খানিকটা বৃষ্টিও হয়েছে। তো আমাদের 2 দিনের এই জার্নি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে কিভাবে বুক করবে তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আসতে পারো অনলাইনে বুকিং করে। এরপর এখান থেকে আমরা কালিম্পংয়েরই আরেকটি অফবিট ডেস্টিনেশনে যাব, তার ভিডিও তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।